নমস্কার, আজ আবারও একটা রান্নার পদ নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো ধোকার ডালনা। নিরামিষ এই পদ লুচি, পরোটা, রুটির সাথে খেতে লাগে অনবদ্য। চলুন আমি কিভাবে ধোকার ডালনা বানাই সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে যা যা উপকরণ লাগবে, এখানে আমি ডুমো করে কাটা আলু, টমেটো, 1 ইঞ্চি আদা আর কিছু মশলার পেস্ট বানিয়ে রেখেছি। আর আমি নিয়েছি 5টা মতো ধোকা। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। ভালো করে লাল করে ভাজবেন। এবার ওই তেলেই 1/2 চামচ জিরে আর তেজপাতা ফোড়ন দেবেন। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষতে হবে। তারপর ভালো করে একটু কষিয়ে নিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে টমেটো, নুন, চিনি দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। অল্প অল্প গরম জল দিয়ে কষাতে হবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 2 মিনিট মতন কষে গরম জল দিয়ে চাপা দিয়ে দেব আলু সেদ্ধ হবার জন্য। নামানোর 2 থেকে 4 মিনিট আগে ধোকাগুলো ঝোলে দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেবেন। ধোকা যদি আগে ঝোলে দেন তাহলে ধোকার থেকে সব জল টেনে নেবে, এবং আমি একটু বেশিই জল দিয়েছি যাতে একটু ঝোল থাকে, ধোকায় যাতে জল না টেনে নেয়। ওই জন্য আমি 2 থেকে 4 মিনিট আগে ধোকাগুলোকে দিয়েছি। 2 মিনিট মতন ফুটিয়ে তার মধ্যে দিয়েছি ঘি ও গরম মশলা দিয়ে হয়ে গেলে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি ধোকার ডালনা। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।